নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে কিন্তু আমাদের অদ্বিকা বেরিয়েছে ফুড ব্লগিং করতে। ফুড ব্লগিংয়ের প্রথম ব্লগিংই হচ্ছে স্টেডিয়ামে গিয়ে এই বৃষ্টির মধ্যে স্প্রিং পটেটো খাওয়া চিজ দিয়ে। দেখতেই পাচ্ছেন শুরু হয়ে গেছে তার। আজকে আমাদের ব্লগটা খুব ছোট, তার কারণ হচ্ছে সে পছন্দের খাবার পেলে তাতে এত কনসেন্ট্রেট করে কথা বলাটা একদম সে পছন্দ করে না। তাকে দেখে বুঝতেই পাচ্ছেন সে কতটা মুগ্ধ হয়ে পড়েছে খাবারে। এই স্প্রিং পটেটোটা আমাদের স্টেডিয়ামের কাছে পাওয়া যায়, মোটামুটি ভালো করে। চলুন, স্প্রিং পটেটো শেষ, বৃষ্টিতে ভেজা হয়ে গেছে খানিকটা, তাই বাড়ি নিয়ে গিয়ে চেঞ্জ করে এবার আমরা এসেছি রামরাজার তলায় মাছের কচুরি খেতে। এই মাছের কচুরিটা কিন্তু খুব ভালো করছে রামতলায়। নতুন রাস্তার দিক থেকে যে রাস্তাটা রামতলার দিকে যাচ্ছে ওখানে করছে। বেশ বড় বড় 20 টাকা করে পিস। আলুর দমটা ফ্রি দিচ্ছে, হাত থেকে অর্ধেক ফেলেই দিয়েছে। তারপরে যতটুকু ছিল নিজেকে খেয়েছে, যতটুকু পারে আর কি। খাবো তো কিন্তু খেতে পারে না। খাওয়ার আগেই লুচি দেখে বেসিক্যালি ওর পেটটা ভরে যায়, জানেন তো। তো লুচি দেখা মানে সেটা অবশ্যই খুব ভালো হয়েছে। তবে মাছের কচুরি ছাড়াও আরও অনেক কিছু ছিল, তবে সবই ফ্রাইড আইটেম। এগুলো সব জায়গায় পাওয়া যায়, কিন্তু মাছের কচুরিটা স্পেশালি খুব ভালো ছিল। আর একটা ফিশ ফ্রাই ছিল, যেটা পরিমাণে খুবই বড় দিচ্ছিল। ওটা পরের দিনকে ট্রাই করা যাবে। আসলে গলুর ওটা পছন্দ নয়, সেই জন্য আদ্বিকার বা গলুর সেটা খাওয়ার হয়ে ওঠেনি। তো ফিশ কচুরিটা বলল খুবই ভালো হয়েছে। বাড়ি এসে তার কিছু খেলো না, খুব স্বাভাবিক, এতটাই বড় আমরা শেয়ার করেও পেরে উঠিনি। আজকের ব্লগটা খুব ছোট। ফিশ কচুরি আর স্প্রিং পটেটো খেয়ে কেমন লাগলো সেটা আপনাদেরকে পরের ব্লগে সে নিজেই জানাবে। আজকের জন্য নমস্কার, ধন্যবাদ, অনেক ভালো থাকবেন।